নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের কাঁটার চচ্চড়ির একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি বানানোর জন্য এখানে ভেটকি মাছের কাঁটা নিয়ে নেওয়া হয়েছে। এরপর ভেটকি মাছের কাঁটাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে নিয়ে নেওয়া হয়েছে। এরপর আবারও ভেটকি মাছের কাঁটাটাকে টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি একটি পাত্রের মধ্যে। এরপর ভেটকি মাছের কাঁটাটাকে লবণ, হলুদ এবং রেড চিলি পাউডার মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। ভেটকি মাছের কাঁটাটাকে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ পরিমাণ থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম, 2টি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। ম্যারিনেট করে রাখা ভেটকি মাছের মাথাটাকে প্রথমে দিয়ে দিলাম। একে একে ভেটকি মাছের সমস্ত কাঁটাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব মশলার সাথে। ভেটকি মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটি সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা আলুটার সাথে ভেটকি মাছের মাথা এবং কাঁটাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 2টি টুকরো করে কেটে নেওয়া টমেটো। সমস্ত রান্নাটাকে এখানে করেছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। এরপর দিয়ে দিলাম 4টি কুচানো কাঁচা লঙ্কা। এখানে লবণ, চিনি এবং ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করবেন বন্ধুরা। এরপর সমস্ত কিছুর সাথে মাছের মাথা এবং কাঁটাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। ভেটকি মাছের কাঁটাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো যুক্ত করলাম। সমস্ত মশলার সাথে ভেটকি মাছের মাথা এবং কাঁটাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে। এরপরই তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারেই প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।